হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ রিভিউ করব ডানকি সিনেমার, যে সিনেমাটা এসআরকের এবং শাহরুখ খানের সিনেমা, মানে বুঝতেই পারছো একদম ভোরবেলা থেকে কিন্তু শো টাইম স্টার্ট। প্রত্যেকটা হলে হলে মালা, দুধ দিয়ে চান করানো, নারকেল ফাটানো, যে বিষয়গুলো জিনিসপত্রগুলো হয়ে আসে দীর্ঘদিন ধরে, সেটা বেঙ্গলি, হিন্দি, সাউথ, তামিল, তেলেগু, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সুপারস্টারদের যে স্বাগতম করার যে ব্যাপারটা, সুপারস্টারদের আমন্ত্রণ করা কিংবা সুপারস্টারদের নিয়ে ভক্তদের যে উন্মাদনা, যে পুজো করা, তাদেরকে ভগবান মানা, এই যে বিষয়গুলো, এটা কিন্তু শাহরুখ খানের সিনেমায় সেই 90s থেকে হয়েই আসছে। তো এখনও সেটার কিন্তু বিকল্প হয়নি। সেটা কিন্তু বাংলাতেও হয়েছে বিভিন্ন সুপারস্টারের ক্ষেত্রে, এবং শাহরুখ খানের ক্ষেত্রে তো রয়েছেই। তো সেই সব জিনিসপত্রগুলো ঘটে এবং তারপরে শুরু হয় ডানকি সিনেমাটা। তো সিনেমাটা ওভারঅল যদি আমি বলি, ফার্স্ট হাফটা ভেরি নাইস, প্রচণ্ড সুন্দর ছিল। সেকেন্ড হাফটা যে খারাপ সেটা কিন্তু নয়। ওভারঅল সিনেমাটা যদি আমরা বলি, দারুণ একটি সিনেমা। যে সিনেমাটা ডানকি এমন একটা সিনেমা, যে সিনেমাটা কিন্তু সমস্ত মানুষদেরকে যারা দেখতে গেছেন বা দেখবেন সিনেমাটা, সবাইকে কিন্তু রিফ্রেশমেন্টের একটা কাজ করে। এই সিনেমাটা দেখার পরে একটা ফ্রেশ একটা ব্যাপার কিন্তু চলে আসবে, এবং সবাই যারা আমরা ইন্ডিয়ান রয়েছি, যারা ভারতবাসী রয়েছি, যারা দেশকে প্রচণ্ড ভালোবাসি, তারা কিন্তু কোথাও গিয়ে আবার একবার দেশকে ভালোবাসাটা শিখবো কিংবা জানতে পারবো, যে দেশত্ববোধ বা ওই যে সফট কর্নার থাকে একটা নিজের কান্ট্রির প্রতি, সেটা কিন্তু আবারও উপলব্ধি করতে পারবে এই সিনেমাটা দেখার পর। শাহরুখ খানের এই রকম একটা দিক, অনেকগুলি লেয়ার্স রয়েছে যে দিকটার মধ্যে, যে চরিত্রটার মধ্যে। পাঁচটা বন্ধুর সিনেমা, একটা ফ্রেন্ডশিপ তো বটেই, একটা ফ্রেন্ডশিপের গল্প তো বটেই, এবং এই সিনেমাটার মধ্যে কিছু কিছু এমন জিনিস রয়েছে, একটা জার্নির গল্প বলে, ডানকি সিনেমাটা একটা জার্নির গল্প বলে, তার মধ্যে একটা লাভ স্টোরি রান করে। তাপসী রয়েছে, আমরা সবাই জানি। তো তাপসীর অভিনয় আমরা সবাই জানি যে একটা দুর্দান্ত লেভেলের কিন্তু অভিনেত্রী। সেইভাবে সে খুব একটা হাইলাইট হয় না বলিউডে, আমরা দেখেছি। বাট তাপসীর কিন্তু অ্যাক্টিং কিংবা তাপসী কিন্তু খুবই আন্ডাররেটেড একটা অভিনেত্রী। ডানকিতে সে প্রমাণ করে দিয়েছে শাহরুখের সাথে যে সে কি জিনিস, তার মধ্যে কী কী এলিমেন্ট রয়েছে, সে কি করতে পারে। তার যে কোনো যে সিনসগুলো ছিল শাহরুখের সাথে, তোমাদের সেই 90s একটু পিছিয়ে গেলে সেই পুরনো শাহরুখ খানের যে রোম্যান্টিক কিং বলা হতো, যে বিষয়গুলো ছিল শাহরুখের মধ্যে, ঠিক সেই রকম লুকই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অনেকটা মিল পাবে। হ্যাঁ, এখন বয়সের ছাপ হালকা হয়তো পড়েছে, বাট শাহরুখের মেকআপে এক মুহূর্ত মনে হবে না যে তার বয়সটা এতটা বেড়ে গিয়েছে। 58 কি 59 বয়স শাহরুখের, আমরা সবাই জানি, বাট সেটা মনে হবে না যে একটা 58 বছরের বয়স্ক লোক অভিনয় করছে। শাহরুখ তো শাহরুখই না। শাহরুখ খানের যে কারিজমা, সেই কারিজমার ধারের কাছে তো মানে বলিউডে কেউ নেই আমি মনে করি। মানে রোম্যান্স কীভাবে করতে হয়, কীভাবে ফুটিয়ে তুলতে হয় যে কোনো যে স্কোপ পেলে, এবং তার সাথে যে ইমোশনাল কিছু সিনস রয়েছে, বেশিরভাগ ফার্স্ট হাফে আমরা দেখতে পাবো যে যে সিনসগুলো রয়েছে, সেখানে কিন্তু সেই শাহরুখ খানের যে ঠোঁটটা ফুলিয়ে যে ওই কান্নাটা, যে ফেটে পড়ার যে কান্নাটা, প্রচণ্ড মানে ওইটাকে আমাদের সাথে না খুব টাচ করে ওই কান্নাটা। মানে ওটা সবাই পারে না, সব অভিনেতাদের মধ্যে ওই কান্নাটা কিন্তু আসে না। অনেকে এমনভাবে কাঁদে, মানে মেয়েদের মতো লাগে বা একটু আমরা হেসে ফেলি, যে ঠিক রিয়েলিস্টিক হয় না। বাট শাহরুখের ওই কান্নাটা যেন একটা ট্যাগলাইন হয়ে গেছে, এটা আমরা বলতেই পারি, একটা আইকনিক সাইন। ওই কান্নাটা শাহরুখই পারে, এবং ওটা দেখে প্রত্যেকের একটু ইমোশনাল হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। বাট যে জার্নিটা দেখানো হয়েছে এখানে, যে লন্ডনে যাবে, ইউকেতে তারা যাবে, সবাই মিলে বন্ধুরা যাবে, বাট শাহরুখ যেহেতু একজন ফৌজি, তো তার কিন্তু অনেক রকম সংলাপ রয়েছে এই সিনেমাটার মধ্যে, যেটা বোঝাবে যে সে তার নিজের দেশকে কতটা বেশি ভালোবাসে। সব কিছু আমি রিভিল করবো না, স্পয়লার একেবারেই দেবো না, তার জন্য আমি ডায়লগগুলো কিন্তু কিছু বলছি না। ঠিক আছে, খুব ভালো ভালো কিছু সিনস রয়েছে, এবং ভিকি কৌশল এবং শাহরুখ খানের যে দোস্তি, যে বন্ধুত্বটা, যে ফ্রেন্ডশিপ, আরও যে সমস্ত জিনিসপত্র, সেগুলো কিন্তু দারুণভাবে আমরা এনজয় করব, আমরা দেখব বড় পর্দায়। এবং ডাঙ্কিটা কোথাও গিয়ে যেন একটা বন্ধুত্বেরও একটা বন্ডিং, একটা অন্যরকম একটা আঁকড়ে ধরার বা একটা
আন্ডারস্ট্যান্ডিং, একটা খুব ভালো একটা সুবন্ধন একটা ঘটিয়েছে ডানকি সিনেমাটা। যারা যারা তোমরা দেখবে, যে পাঠান কিংবা জওয়ানের মতো একেবারেই নয়। যারা অ্যাকশান দেখতে হলে যাচ্ছ তারা বেকার, তারা হলে যেও না। বাট যারা রিফ্রেশমেন্টের জন্য যাচ্ছ, শীতকালের দিন, এখন শীতকালের মরশুম চলছে, একটা ভালো সুস্বাদু একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাল একটা জার্নি, একটা লাভ স্টোরি, একটা ফ্রেন্ডশিপের গল্প, ডানকে কিন্তু সব কিছু রসদ নিয়ে প্রেজেন্ট হয়েছে। এবং আমরা সবাই জানি যে রাজকুমার হায়রানির সিনেমা কী লেভেলের মেসেজ দেয়, কী লেভেলের তার ইনপুট আউটপুটগুলো হয় এবং কী লেভেলের তিনি লেখেন, সেই সমস্ত কিছু কিন্তু দেখতে হলো। আপনারা মনে করবেন না যে আমরা 3 Idiots দেখতে যাচ্ছি, কিছু কিছু ফিলস আপনারা পেতে পারেন। এছাড়া 2-3টে সিনেমার সাথেও অনেকটা ম্যাচ করতে পারে, সেটাকে কপি বলা যাবে না। সব কিছু ওরম দেখতে গেলে তো তাহলে সিনেমাই বন্ধ হয়ে যাবে। স্টোরি মিল থাকতেই পারে কিছুটা, মানে যাই হোক, এটাকে রিমেক তো ওইভাবে বলে জিনিসটাকে নষ্ট করে দেওয়া যাবে না। ওভারঅল সিনেমাটা তোমরা দেখে দারুণ দারুণ, মানে একটা হ্যাপি এন্ডিং হবে, দারুণ কিছু নিয়ে তোমরা ফিরতে পারবে। তো ডাঙ্কিকে আমি 5-এর মধ্যে অবশ্যই 3.5 দেবো। তার কারণ এটা ডিজার্ভ করে, একটা ভালো সিনেমা, এইটুখানি বলতে পারি। কি কি রেকর্ড ভাঙবে না ভাঙবে ওই দিকে আমি যাচ্ছি না, তার কারণ সেই রকম কোনো মাস অ্যাপিল কিন্তু এখানে নেই যে দাপটটা তোমরা আমাদের পাঠান জওয়ান দেখতে পেয়েছো, বা অ্যানিম্যালে রিসেন্টলি রণবীর দেখিয়েছে, সেই রকম ইম্প্যাক্ট ফেলবে না মাস অ্যাপিলের ক্ষেত্রে। বাট ওভারঅল যে সাইনটা দেবে, যে মেসেজগুলো দেবে, ওভারঅল যে সিনেমার যে প্লটটা রয়েছে, যে স্টোরিটা রয়েছে, তোমাদের খুব ভালো একটা সুন্দর ভাইব কিন্তু দেবে। তোমরা দারুণ কিছু নিয়ে হল থেকে বেরোতে পারবে, এইটুখানি বলতে পারি। সপরিবারে দেখার মতো সিনেমা, নিজের বন্ধুদের বান্ধবীদের নিয়ে দেখার মতো একটি সিনেমা ডাঙ্কি। এবং শাহরুখ খানের যারা ডাইহার্ট ফ্যান রয়েছে তারা একবার নয় একাধিকবার দেখার মতোই সিনেমা, এবং ফুল পরিবার নিয়ে একদম এন্টায়ার ফ্যামিলি নিয়ে কিন্তু দেখার মতো সিনেমা শাহরুখ খানের ডাঙ্কি। তো এই ছিল আজকে আমার রিভিউ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেল নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।